আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটায় আসলে সবারই যেতে হবে। দেখুন, এখানে কিন্তু আজকে কাউকে দাফন দেওয়া হয়েছে। আসলে পৃথিবীতে যিনি আসছেন তাকে এই জায়গাটায় যেতে হবে, এমন একটা জায়গায় আমরা চলে আসছি। আমাদের ভিতর থেকে ভয় ভীতি সব কিছু দূর হয়ে গিয়েছে। আমরা এখন কবরের পাশে দাঁড়িয়ে থাকলেও আসলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। কিন্তু দেখুন, এক এক করে শত শত মানুষ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এখানে শুয়ে আছেন। একটু চিন্তা করে দেখুন, আমরা আজকে হয়তো, আমি যদি দেখাই তবে আপনারা বুঝতে পারবেন। শুধু এখানে না, কিন্তু ওই দিকটা তো আপনারা দেখতেছেন যে সমস্ত কবরস্থান। ওই দিকটাতে যদি তাকিয়ে দেখুন, অনেক দূরটা তাকিয়ে দেখুন। এখানে আসার পরে আমার বুকটা কেঁপে উঠলো যে আসলে এতগুলো মানুষ এখানে শায়িত আছেন। কে কোন অবস্থায় কবরে আছেন আসলে আমাদের কারোরই জানা নেই। আপনারা চিন্তা করে দেখুন, যেই পিতামাতাকে কবরের পাশে নয়, মানে যখন জীবিত ছিল, একটা ডাক দিলে পিতামাতা সাড়া দিতে দেরি করতো না, কিন্তু সেই পিতামাতা এখানে শায়িত আছে। এই কবরের পাশে দাঁড়িয়ে যদি আপনি হাজারো বার বাবাকে বাবা, মাকে মা বলে চিৎকার করে ডাকেনও, সাড়া দেওয়ার মতন কিন্তু কোনো সুযোগ নেই, কোনো শক্তি নেই। একটু খেয়াল করে দেখুন, অনেকগুলো কবর কিন্তু ভেঙে আছে, কিন্তু দেখার মতন কেউ নেই। এখন চিন্তা করে দেখুন, আমার করে দুনিয়ার পিছনে যতই ঘুরছি, দুনিয়া যে একদিন আমাকে ভুলে যাবে তার বাস্তব প্রমাণ যদি আপনারা দেখতে চান, তাহলে এরকম গণকবরে আসুন, দেখতে পাবেন যে দুনিয়া কিভাবে আপনাকে ভুলে যায়। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। দুনিয়া একে একে সবাইকে ভুলে যাবে। একটা কথা আছে, কেউ আমার জন্য কখনো অপেক্ষা করবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। আর এই সত্যের কখনো বিকল্প কিছু হবে না।